ইসরায়েল সিরিয়া উত্তেজনা, সিরিয়ার কুনেইট্রায় যুদ্ধের আশঙ্কা। বড় কিছুই কি তবে ঘটতে যাচ্ছে? সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুনেইট্রা গ্রামাঞ্চলের দিকে ইসরায়েলি বাহিনী IOF দ্রুত অগ্রসর হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ড আবারও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে। আসলে কি ঘটছে? ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। সৈন্য, ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং ড্রোন মোতায়েন করে তারা সিরিয়ার কুনেইট্রা অঞ্চলে প্রবেশ করছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ভারী সামরিক যানবাহনের সহায়তায় মাঝদুলিয়া শহর এবং এর হাসপাতালের দিকে অগ্রসর হচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা ড্রোনগুলো পুরো কুনেইট্রা প্রদেশের আকাশে টহল দিচ্ছে। IOF বাহিনী মধ্যাঞ্চলীয় উম্মে বাতনাহ শহর এবং উত্তরাঞ্চলীয় আইন আল নুরিয়া গ্রামে প্রবেশের চেষ্টা করছে। ইসরায়েলি বাহিনী নতুন মোবাইল চেকপয়েন্ট স্থাপন করেছে, যা যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দেয়। নেতানিয়াহুর ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সীমান্তের কাছে শত্রু বাহিনীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সিরিয়াকে সম্পূর্ণরূপে অসামরিকীকরণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হায়ুম জানিয়েছে, নেতানিয়াহুর এই ঘোষণা নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের উদ্বেগ। ইসরায়েল হায়মের কূটনৈতিক বিশ্লেষক আরিয়ান কাহান বলেছেন, এই পরিস্থিতি সিরিয়ার ভঙ্গুর শান্তি নষ্ট করতে পারে। আরিয়েল কাহান বলেছেন, নেতানিয়াহুর দাবি আসলে সিরিয়ার কুনেইট্রা, দারা ও আল সুয়েদা অঞ্চলের পরিস্থিতিকে ঘিরে। তিনি মনে করেন, এসব এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আরও বাড়তে পারে। ইসরায়েলি ওয়েবসাইট i24 নিউজ জানিয়েছে, দক্ষিণ সিরিয়ার আল সুয়েদা অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি পতাকা উত্তোলনের ঘটনার পর আল সুয়েদা প্রদেশে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুজ সম্প্রদায়ের প্রতিক্রিয়া। দ্রুজ মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল হিজরি সিরিয়ার আরব পরিচয় পুনর্ব্যক্ত করেছেন এবং সিরিয়াকে বিভক্ত করার চক্রান্তের বিরোধিতা করেছেন। নেতানিয়াহুর পরিকল্পনা কি? নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য এই উত্তেজনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। জারামানায় সংঘর্ষের খবর পাওয়ার পর তিনি বলেন যে IOF দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতে প্রস্তুত, কিন্তু লেবাননের প্রভাবশালী দ্রুজ নেতা ওয়ালিদ জুম্বলাট এই দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি দামেস্কে গিয়ে দ্রুজ সম্প্রদায়ের বিভাজনের বিরুদ্ধে এবং ইসরায়েলি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। সিরিয়া কি প্রস্তুত? সিরিয়ার সামরিক বাহিনীও এই ঘটনার প্রতিক্রিয়ায় সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে। দামেস্কো এই অঞ্চলকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে। এখন কি হতে পারে? কুনেইট্রায় ইসরায়েলি বাহিনীর অগ্রগতি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের জন্ম দিতে পারে। সিরিয়া এই অঞ্চলে সামরিক প্রতিরোধ গড়ে তুলতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। রাশিয়া এবং ইরানের মতো বড় শক্তিগুলো এই ঘটনায় জড়িয়ে পড়তে পারে।